কৃষ্ণ স্টুডিও চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র গৌরচন্দ্র হয়ে তিন বাঞ্ছাকে হৃদয়ে লালন করে জগতের বুকে আসলেন। ভক্ত বাপকে হৃদয়ে লালন করে জগৎ জীবকে আচরণ করে শিক্ষা দেওয়ার জন্য। শ্যাম ভাবকে ঢেকে রাই বাবে বিবুর হয়ে রাধা বাবে বিবুর গুড়া, দুই নয়নে বহে ধারা, ফিরে চায় না কথা কয় না, মনে বাতার আছে কি, আইল রে আইল গহুর, নয় তো এদেশি, সে তো এদেশি নয় রসের গহুর, সে তো নবীন সন্ন্যাসী, গায়ে ছিল নামা বলি, কাঁধে ছিল ভিক্ষার জুলি, অধরে নাই মধুর হাসি, করে নাই মোহন বাসি, রাধার বাবে বিভুর গুড়া, দুই নয়নে বহে ধারা, ফিরে চায় না কথা কয় না, মনে বাতার আছে কি। শ্যাম ভাবটাকে ঢেকে রাই ভাবে বিভুর হয়ে স্বয়ং ভগবান কৃষ্ণ গৌর হরি হয়ে জগতের বুকে আসলেন। নিচে আচরণ করে জগৎ জীবকে ভক্তি শিক্ষা প্রদান করার জন্য। সেই চৈতন্য মহাপ্রভু জগৎ জীবকে শিক্ষা দিলেন, এই যে দুর্লভ মনুষ্য জীবন তুমি লাভ করেছ, এই মনুষ্য জীবনে তোমার মতো দরিদ্র, তোমার মতো কাঙ্গাল, তোমার মতো পতিত, তোমার মতো পামর, তোমার মতো নগণ্য আর কেউ হবে না যদি তুমি কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করতে না পারো। কৃষ্ণ ধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন। গৌর হরি জগৎকে শিক্ষা দিলেন, ওহে জগৎ জীব, কৃষ্ণ ধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন। এই জগতে যারা এখনো কৃষ্ণ ধন লাভ করতে পারে নাই, এই জগতে যারা কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করতে পারে নাই, তাদের মতো দুঃখী, তাদের মতো কাঙ্গাল, তাদের মতো পতিত, তাদের মতো পামর জগতে আর কেউ নাই। কৃষ্ণ প্রেম ভক্তি যারা লাভ করতে পেরেছে, ভগবান বলছেন ওই জাগতিক ক্ষেত্রে সে যদি ধনহীন হয়, জাগতিক ক্ষেত্রে যদি সে ঐশ্বর্যশালী না হয়, তথাপি ভগবান বলছেন তার থেকে প্রিয় আমার আর কেউ হবে না। আপনি অষ্টাদশ অধ্যায় মুখ্য যুগ যখন পড়বেন, এই মুখ্য যুগে আপনি 69 নং শ্লোক যখন আস্বাদন করবেন, সেখানে আপনি দেখবেন 69 এবং 70 নং শ্লোকগুলোতে ভগবান চমৎকার ভাবে বলে দিয়েছেন এই জগতের বুকে তার থেকে প্রিয় আমার আর কেউ হবে না। প্রভু কার থেকে? ভগবান বলছেন যারা আমার কথাকে নিজের জীবনে আচরণে এনেছে এবং জগৎ জীবের মাঝে সেটা প্রচার করছে। আমার কথাকে যারা জগতের বুকে প্রচার করে বেড়ায়, আমার কথাকে যারা আচারে এনেছে, তাদের মতো জগতে আর কেউ আপন হতে পারে না, আমার আর কেউ আপন হতে পারে না। এবং তারা আমার এতটাই প্রিয়, শুধু প্রিয়ই নয়, ভগবান বলছেন তারা আমার কেমন প্রিয়, তারা আমার প্রাণ সম। গোবিন্দ বলেন মম বৈষ্ণব পরাণ, তারা আমার প্রাণ সম। প্রাণ যদি দেহ থেকে বের হয়ে যায়, দেহর কি কোনো মূল্য থাকে? আউট অফ সোল নো এক্সিস্টেন্স বডি, বডি ভ্যালুলেস। হ্যাঁ, আউট অফ সোল দ্য সোল এক্সচেঞ্জ টু আদার বডি, বডি ভ্যালুলেস all time in all situation, the soul adolescence all time in all situation, the soul evergreen all time in all situation, soul universal truth। এই জগতের বুকে প্রাণ যদি দেহ থেকে বের হয়ে যায়, দেহর যেমন কোনো মূল্য থাকে না। ভগবান বলছেন তারা আমার এতটাই প্রিয় যারা আমার কথাকে মানে, আমার কথাকে যারা আচার করে প্রচার করে, তারা আমার এতটা প্রিয়, তারা আমার প্রাণ সম। তারা যদি এই জগতে কষ্ট পায় অন্য কারো কাছ থেকে, যারা তাদেরকে কষ্ট দেবে, তাদের প্রতি আমার রুষানল এমন ভাবে যাবে, সেই রুষানলে তারা বর্ষ হয়ে যাবে। অর্থাৎ যারা সাধু ভক্ত বৈষ্ণবকে কষ্ট দেবে, সাধু ভক্ত বৈষ্ণবের চরণে অপরাধ করবে, এই জন্য শাস্ত্র জানিয়ে দিলেন হরি স্থানে অপরাধে তারে হরিনাম, তোমার স্থানে অপরাধে নাহি কয়েরান। হরির চরণে যদি কেউ অপরাধ করে, ভগবান হরির দিব্য নাম কীর্তনের
প্রভাবে সেই অপরাধ থেকে স্খলিত হওয়া যায়। অর্থাৎ ভগবানের চরণে অপরাধ করলে ভগবান সেটা মার্জনা করে দিতে পারেন, কিন্তু সাধুর চরণে যদি কেউ অপরাধ করে, ভক্তের চরণে যদি কেউ অপরাধ করে, বৈষ্ণবের চরণে যদি কেউ অপরাধ করে, এই অপরাধ কখনো স্খলিত হয় না। বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ, কোটি কোটি ভজনেতে পড়ে যায় বাদ। বৈষ্ণব দেখিয়াছে নানুয়ায় মুন্ড, সেই মুন্ড পড়ে গিয়া নরকেরই কুণ্ড। ভক্তি জীবন একটা ফুলের বাগান সদৃশ, সাধু ভক্ত বৈষ্ণবের চরণে অপরাধ পাগলা হাতির ন্যায়। কেউ যদি সাধু ভক্ত বৈষ্ণবের চরণে অপরাধ করে, সেই পাগলা হাতি মুহূর্তের মাঝেই ভক্তি সেই জীবনের সমস্ত লণ্ডভণ্ড করে দেয়। যত বৃক্ষ আছে ভক্তি বৃক্ষ, সমস্ত ভক্তি বৃক্ষকে লণ্ডভণ্ড করে দেয়, মূলকে উৎপাটন করে দেয়। এবং শাস্ত্র চমৎকার ভাবে জানিয়ে দিলেন, তার হৃদয়ে কখনো ভক্তিলতার বীজ অঙ্কুরিত হবে না, পল্লবিত হবে না, সাধুর চরণে বৈষ্ণবের চরণে যদি কেউ অপরাধ করে। আর সেই সকল ব্যক্তি ভগবত কৃপা লাভ করতে পারবে না যারা সাধু বিদ্বেষী, ভক্ত বিদ্বেষী, বৈষ্ণব বিদ্বেষী। আর তারা সর্বদা ভগবানের কৃপা সিক্ত থাকবে যারা ভগবানের আইনকে প্রতিপালন করে চলে। ভগবান বলছেন তারা সর্বদা আমার কৃপায় তারা অভিষিক্ত থাকবে, আমি সর্বদা তাদেরকে দেখে রাখবো। ভগবান নবম অধ্যায় বলছেন, রাজবিদ্যা রাজযুগে অনন্য চিন্তয়ন্ত মাম যে জনা পর্যুপাসতে তেষাম নিত্যা অভিযুক্তানাম যুগস্ক্ষমম বহামি অহম। এই জগতে তাদের যা কিছু আছে আমি সবকিছুকে দেখাশোনা করে রাখি, যা কিছু নাই আমি কি করি, নিচে কাঁধে বহন করে সেই ভক্তের কুটিরে পর্যন্ত পৌঁছে দেই। অর্জুন মিশ্রের মাধ্যমে আমরা সেটা দেখতে পারি। ভগবান এবং বলরাম সেই কার্যটা করেছিলেন। তাছাড়া সেই সকল ব্যক্তিকে ভগবান সর্বদা চুকে চুকে রাখেন যারা ভগবত আইনকে পালন করে ভক্তি লাভে যত্নবান। তেমনি গৌরহরির একজন অন্যতম ভক্ত, অন্যতম পার্ষদ, একজন উত্তম অধিকারী সাধু, তিনি হচ্ছেন শ্রীধর পণ্ডিত, অত্যন্ত সদাচারী। মহাপ্রভুর পার্শ্বদের মাঝে 1/3 পার্শ্বদেরাই সংসারী ছিলেন। আমরা যারা মনে করি আমরা তো সংসারী জীব বাবা, আমরা ব্যবসায়ী, আমরা চাকরিজীবী, আমরা তো পারবো না। শ্রীধরও কিন্তু ব্যবসায়ী ছিলেন। শ্রীধর এতটা গরিব ছিলেন, এতটা কাঙ্গাল ছিলেন, তিনি প্রত্যেক দিন কলার মুচা বিক্রি করতেন। তিনি কলার বাগান দিয়েছিলেন, কলার মুচা ব্যবসা করতেন, ব্যবসায়ী ছিলেন শ্রীধর। তাহলে আমরা যারা বলছি সংসারী মানুষ, ব্যবসায়ী মানুষ, চাকরিজীবী, আমরা পারি না ভগবানকে সময় দিতে, এটা একদম ভুল ধারণা, একদম ভুল কথা। সেটা ইচ্ছেটা আসল, ইচ্ছা শক্তিটাই আসল। 24 ঘন্টার মাঝে ভগবানের জন্য একটা সময় রাখতে হবে। সাধু সঙ্গ না করলে মনুষ্য জীব যে কোনো মুহূর্তে অধপতিত হয়ে যাবে। আপনি সাধারণ জীবের কথা ছেড়ে দেন, সন্ন্যাসী ব্রহ্মচারীরা পর্যন্ত ভক্তি পথ থেকে বিস্মৃত হয়ে যায় ভগবানের কথা যদি না শুনে। পদে পদে মায়া আমাদের পিছনে ছুটছে, পদে পদে মায়া আমাদের পিছনে ছুটছে। মায়া স্বরূপ সেই কালো সর্প পিছন থেকে ধেয়ে আসছে, কখন আমাদেরকে ছুবল দেবে। একমাত্র হরি কথা, কৃষ্ণ কথা পারে আমাদেরকে ঠিক জায়গায় রাখতে। সাধুর নৈকট্যে এসে চার্জ নিতে হবে। সাধু চার্জার সদৃশ। আজকে আমরা শুনছি, দেখবেন কয়েকটা দিন আমরা একটু বিবেকে ধাক্কা খেয়েছি, পালন করব। আবার যখন জাগতিক বন্ধু বান্ধবদের সঙ্গে মিশব, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরিতে গিয়ে ঢুকে যাব, আর শেষ। ওই ভগবান। এই জন্য মোবাইলের চার্জ ফুরিয়ে গেলে যেমন চার্জার দিয়ে চার্জ দিতে হয়, তেমনি ভাবে সাধু হচ্ছে চার্জার সদৃশ। কদিন পর পরই এসে চার্জ নিয়ে যেতে হবে, তাহলে আপনি অধপতিত হবেন না।
একজনের আনুগত্যে থাকতে হবে, আনুগত্যটা মুখ্য। জীব যখনই সাধু আনুগত্য থেকে সরে যাবে, জীব যখনই কানেকশন বিচ্ছিন্ন করে ফেলবে, তখনই তার পতন হয়ে যাবে। আমার নিজের চোখে দেখা, এই আজ থেকে 5 বছর আগে আমি যখন এই হবিগঞ্জ জেলাতে প্রথম প্রচার করতে এসেছিলাম, কয়েকশো লোক, ইয়াং ছেলেরা, ওদের মাঝে আমি নাম প্রকাশ করছি না, এমন কিছু কিছু ছেলেরা আছে যারা 17 কিলোমিটার আমার পাঠ শুনে রাত্রে গাড়ি পায় নাই, হেঁটে পর্যন্ত চলে গিয়েছিল, এতটা প্রগাঢ় ছিল। কিন্তু আজকে সেই সকল ছেলেরা একাদশী ব্রত আমার সঙ্গে পরিচয়ের পর নির্জলা করত, এখন তারা একাদশীতে মাছ মাংস গ্রহণ করে। এরকম শত শত ছেলে আছে। কারণ কি? ওই জাগতিক বন্ধু বান্ধবদের পাল্লায় পড়ে কানেকশন বিচ্ছিন্ন করে ফেলেছে, যার কারণে আজকে অধপতিত হয়ে গেছে। এই জন্য সাধুর সঙ্গে কানেকশন রাখতে হবে। যারা হবিগঞ্জ জেলাতে আমাকে প্রথম প্রচারে সহায়তা করেছিল, যে সকল ছেলেরা, আজকে তারা ভক্তিপথে নাই। আমি সেই দিন দেখলাম প্রোগ্রামে এসেছে, কিরে কণ্ঠে মালা কোথায়? কি লজ্জা আমার কাছে আসতে, প্রভু আমরা অপরাধী, আমরা আপনার আদর্শ ধরে রাখতে পারিনি, কণ্ঠে মালা পর্যন্ত নেই। এক একজন এই মোটা হয়ে গেছে, একাদশী করে না, স্বাস্থ্য প্যাট বেড়ে গেছে, এইভাবে ব্যাপার কি রে? প্রভু আপনাকে যেভাবে দেখেছি সেইভাবেই, আপনার তো পরিবর্তন নেই, এত স্লিম কিভাবে থাকেন? প্যাট মোটা হয়ে গেছে, স্বাস্থ্য হয়ে গেছে, নাচতে পারে না, অথচ কি নৃত্য করেছে আমার সঙ্গে হরিনাম করে। কারণ কি? কানেকশন বিচ্ছিন্ন। সাধুর সঙ্গে কানেকশন রাখতে হবে। আপনি কানেকশন বিচ্ছিন্ন করলে শেষ, অধপতিত হয়ে যাবে। এই জন্য সাধু সঙ্গটা গুরুত্বপূর্ণ। চৈতন্য মহাপ্রভু প্রতিদিন, ভালো করে বুঝতে হবে কথাগুলো, মহাপ্রভু প্রতিদিন হরিকথা শ্রবণ করতেন। ভগবান হয়ে রায় রামানন্দের কাছে মহাপ্রভু গিয়ে হরিকথা শুনলেন, ব্রাহ্মণ কুলে জন্ম নিলেন চৈতন্য মহাপ্রভু, অথচ হরিকথা শুনলেন গিয়ে কার কাছে? রায় রামানন্দ। কে রায় রামানন্দ? বৈদ্য কুলে জন্ম নিয়েছে, অত্যন্ত নিম্ন কুলে জন্ম নিয়েছে। আমরা যারা মূর্খতার বশবর্তী হয়ে জাতের বিচার করি, তাদের দৃষ্টিতে বৈদ্যকুলে জন্ম নিয়ে মহাপ্রভু ব্রাহ্মণ হয়ে বৈদ্যকুলে গিয়ে জন্ম, এই হরিকথা শুনলেন বৈদ্যকুলে যে জন্ম নিল তার কাছ থেকে। এখনো তো আমাদের বিভিন্ন জায়গাতে এইরকম আছে প্রথা যে শূদ্রের কাছ থেকে হরিকথা শোনা যাবে না। এই যে অহংকার এখনো আমাদের মাঝে রয়ে গেছে, এই যে কুসংস্কার, মহাপ্রভুর আইন মানতে হবে। মহাপ্রভু ভগবান হয়ে নিজে পর্যন্ত রায় রামানন্দের কাছ থেকে হরিকথা শুনছেন। প্রত্যেক দিন দরজা লাগিয়ে শ্রীবাসের গৃহে, শ্রীবাসাঙ্গিনায় চৈতন্য মহাপ্রভু অন্তরঙ্গ ভক্তদের সঙ্গে নিয়ে হরিকথা কৃষ্ণ কথা আস্বাদন করতেন। ভগবান আচরণ করে শিক্ষা দিলেন, প্রত্যহ তোমাকে কৃষ্ণ কথা শ্রবণ করতে হবে, প্রত্যেক দিন তোমাকে সাধু সঙ্গ করতে হবে। এবার প্রত্যেক দিন সাধু সঙ্গ পাবো কোথায়? এই গ্রন্থই সর্বশ্রেষ্ঠ সাধু সঙ্গ। গ্রন্থ পড়তে হবে। যারা গ্রন্থ পড়ার সময় পাচ্ছ না, এখন তো কত সুবিধা, অনলাইনে হরিকথা শুনো, হরিকথা শুনতে হবে। অনলাইনে হরিকথা আমরা শুনতে পাচ্ছি। এখন এই ঘরে বসে বিশ্বের সঙ্গে আমরা কানেকশন দিতে পারছি, ঘরে বসে শুনতে পাচ্ছি। শুনতে হবে। আমি সব সময় চাকরিজীবী যারা, ব্যবসায়ী যারা, আমি তাদেরকে বলি, সময় যখন পাও তখনই একটা লাইভ মিস করা যাবে না, একটা হরিকথার আসর মিস করা যাবে না। যখন সময় পাও মোবাইলটা ছেড়ে কাজ করো, হরিকথাও শুনবে, কাজও করবে, কখনো বিস্মৃত হবে না। ভগবানের কথা যারা শুনবে তারা কখনো বিস্মৃত হবে না, হবেই না। তারা কখনো অধপতিত হবে না। আজকে এই সাধু সঙ্গের মাধ্যমে আপনার জীবনকে যদি আপনি পরিচালিত করেন, আপনার জীবন এতটা আনন্দময় হয়ে যাবে, আপনি আর কোথাও কোনো জায়গায় পাবেন না। আজকে আমরা বন্ধু বান্ধবদের সঙ্গে, বিশেষ করে অসৎ সঙ্গে চলে নিজের এই মনুষ্য জীবনটাকে আমরা নষ্ট করে ফেলছি। বন্ধু বান্ধবের লগে একটা দুইটা টান, তারপর থেকে হইয়া গেল গাঞ্জা আমার প্রাণ। হ্যাঁ দোস্ত, একটা সুখ টান, সর্বনাশ, একটা দিয়ে দে। হ্যাঁ, তুমি কাদের সঙ্গে চলো?
একটা গাঞ্জাকুর যদি এই গ্রামে আসে, দেখবে তার মতো গাজায় টান দেয় কে? ওদেরকে কুচ করবে। ভুল বলছি কি? গাজাকুর যে জায়গায় যাবে দেখবে তার মতো গাজাকুর কই আছে। এরকম যারা বুতল পার্টির লোক, ওরা যেখানে যাবে দেখবে আগে বুতল পার্টির কেউ আছে কিনা। সাধু যে জায়গায় যাবে দেখবে সাধু তার মতো কেউ আছে কিনা। আমরা যে যেমন তাকে ভাবি তেমন, যে যেমন খুঁজি তেমন, যে যেমন তার মতো হওয়ার চেষ্টায় আমরা রত থাকি। যে যার সঙ্গ করে সে তার বর্ণ ধরে। এই জন্য তুমি কার সঙ্গে চলছো, বন্ধু বান্ধব তোমার কেমন, বন্ধু বান্ধব দেখেই তোমার ভবিষ্যৎ বলা যেতে পারে। তোমার ভবিষ্যৎ কি হবে? আজকে অধিকাংশ কিশোর অপরাধী যারা, আপনি দেখবেন নিউজ পেপার পড়ে, টিভির চ্যানেলে যখন সংবাদগুলো প্রচার হয়, ভালো করে আপনি জাস্টিফাই করে দেখবেন, অধিকাংশ কিশোর অপরাধী যারা, যৌবনে যারা অপরাধে প্রবৃত্ত হয়েছে, তাদেরকে আপনি জাস্টিফাই করে দেখবেন অধিকাংশরাই অপরাধ করবে লিপ্ত হয়েছে সঙ্গ দোষে। এই জন্য তুমি কার সঙ্গে চলো এটাকে ভালো করে উপলব্ধি করতে হবে। আজকে ভক্তরা পর্যন্ত বিস্মৃত হয়ে যায় এই জাগতিক বন্ধুদের সঙ্গে চলে। এই জন্য ভক্তরাই সবচেয়ে আপনার হয়। মহন্তের স্বভাব হয় তারিতে পামর, নিষ্কার্য নাই তবু যায় পরের ঘর। এই জগতের বুকে আপনার জন হচ্ছে সাধু, ভক্ত, বৈষ্ণব। ওরা আমাকে শেষের দিনের পথটাকে উন্মোচন করে দেয়। ওরা আমার শেষের দিনে যাওয়ার পথের পঙ্কিলতাকে দূরীভূত করে দেয়। চৈতন্য মহাপ্রভু কার গলা জড়িয়ে ধরে কাঁদতেন? স্বরূপের গলা, স্বরূপ দামোদরের গলা জড়িয়ে ধরে কাঁদতেন। রায় রামানন্দের গলা জড়িয়ে ধরে কাঁদতেন। এতটা অন্তরঙ্গ তারা ছিলেন। সঙ্গ খুব ইম্পর্টেন্ট। তোমার অন্তরঙ্গ বন্ধু বলে তুমি তাকে ভাবছো, ভেবে দেখো সে তোমাকে কতটা পরিবর্তন করতে সহায়ক ভূমিকা পালন করেছে, না তোমাকে অধপতিত করেছে সে। আজকের দিনে যেমন বাত ছিটালে কাকের অভাব হয় না, তেমনি টাকা পয়সা থাকলে বন্ধু বান্ধবের অভাব হয় না। কিন্তু প্রত্যেকেই বসন্তের কোকিল, দুধের মাছি, শরতের শিশির, সুখের পায়রার নিয়ায়। একবার ভেবে দেখো, তুমি যখন তাদের চাহিদা মেটাতে পারবে না, তোমাকে পাত্তাও দেবে না। প্রকৃত আপনার জন হয়, এই শাস্ত্র জানিয়ে দিলেন, কৃষ্ণ ভক্ত। কৃষ্ণ ভক্ত প্রকৃত আপনার জন। প্রহ্লাদ মহারাজের চরিত্রটা পড়ে দেখো। এই প্রহ্লাদ মহারাজ যখন ভগবান নৃসিংহদেবের স্তুতি করলেন, সমস্ত দেবতারা প্রহ্লাদকে অনুনয় করছেন, আজকে উগ্র নৃসিংহ রূপ যদি শান্ত করতে হয় ভগবানের, হে প্রহ্লাদ তুমি কেবল প্রার্থনা করো, তোমার প্রার্থনা শুনেই এই উগ্র ভগবানের রূপ শান্ত হবে। কারণ ভক্তের কাছে ভগবান দুর্বল। ভগবান যতই শক্তিশালী, যতই কঠোর হন না কেন, ভক্তের কাছে ভগবান একেবারে দুর্বল। প্রহ্লাদ মহারাজ যখন স্তুতি করতে শুরু করলেন, ভগবান শান্ত হলেন। বলো প্রহ্লাদ, তুমি আমার কাছে কি বর চাও? প্রভু গো, কি বর চাইবো? তুমি তো সবই জানো প্রভু। যেমন করে গৌরহরি জগন্নাথকে দর্শন করে প্রার্থনা করেছিলেন, বধূ কি আর বলিব আমি, তুমি তো আমার সকলই জানো। বধূ কি আর বলিব আমি, তোমাকে কি বলবো? তুমি তো আমার সকলই জানো। প্রহ্লাদ বলছিলেন, কি বলবো তোমাকে, তুমি তো সবই জানো। তথাপি নিবেদন করছি প্রভু, তুমি আমার পিতাকে তোমার চরণে ঠাই দাও। কল্পনা করা যায়? যে পিতা পাথর বাঁধলো বুকের মাঝে, সাগরে নিক্ষেপ করলো, পর্বত থেকে ঢিল মেরে ফেললো, অগ্নিকুণ্ডে নিক্ষেপ করলো, পাগলা হাতির পায়ের নিচে পেষ্টন করালো, অত্যন্ত কঠিন শাস্তি দিল প্রহ্লাদকে, বিষ পান করে হত্যা করার চেষ্টা করলো, সাপের কামড় দেওয়ালো, ভক্তি যাজনে বাধা প্রদান করলো। অথচ সেই প্রহ্লাদ পিতাকে মুক্তির জন্য ভগবানের কাছে বললেন। প্রহ্লাদের পিতৃভক্তির কোনো অভাব ছিল না, মাতৃভক্তির অভাব ছিল না। প্রহ্লাদ মহারাজ তার পিতাকে অনেক ভালোবাসতেন, কিন্তু শাস্ত্র বলছে যে পিতা ধর্ম পালনে বাধা প্রদান করে, যে মা সন্তানকে ধর্ম পালনে বাধা প্রদান করে, সেই পিতামাতার আদেশ যদি সন্তান লঙ্ঘন করে,
লঙ্ঘন করে যদি ধর্ম পালন করে তাতে তার কোনো অপরাধ কিংবা পাপ হবে না। তাই বলে পিতৃমাতৃ ভক্তি সন্তানের কম না, প্রহ্লাদের কম ছিল না। প্রথম প্রার্থনাটাই, তুমি আমার পিতাকে তোমার চরণে ঠাঁই দাও। কল্পনা করা যায় কতটা ভক্তি ছিল পিতার প্রতি। ভগবান হেসে বললেন, প্রহ্লাদ তুমি এতটা ভক্ত আর তুমি আমাকে বলছো, আমি কি তোমার কথা না শুনে থাকতে পারি? চেয়ে দেখো, তোমার পিতা আমার চরণ ঠাই পেয়ে গেছে। চিন্তা করে দেখুন, তোমার পিতা আমার চরণ ঠাই পেয়ে গেছে। তুমি চেয়ে দেখো, বলো তোমার দ্বিতীয় বর কি? প্রভু আর কিচ্ছুটি চাই না, তুমি সর্বদা আমার হয়ে থেকো। প্রভু গো, একটা প্রার্থনাকে বলো। সংসারে মানুষ সংসারের প্রতি আসক্ত হয়, স্ত্রী পুত্র কন্যা পরিবার পরিজন জাগতিক বন্ধু বান্ধবের প্রতি মোহিত হয়। প্রভু সংসারে যদি কাউকে গভীরভাবে আমি ভালোবাসি, আমি যেন তোমার পরে তোমার ভক্তকে ভালোবাসতে পারি। কি প্রার্থনাটা করলেন? প্রহ্লাদের প্রার্থনাটা ভাগবত থেকে পড়ে নেবেন। কাকে ভালোবাসা উচিত, কাকে বন্ধুরূপে গ্রহণ করা উচিত, কার প্রতি মোহিত হওয়া উচিত? প্রহ্লাদ বলছেন, প্রভু তোমার পরে যদি কাউকে আমি ভালোবাসি, সবচেয়ে বেশি ভালোবাসি, আমি যেন তোমার ভক্তকে ভালোবাসতে পারি, তোমার ভক্তের প্রতি যেন আমি মোহিত হতে পারি। কেন প্রহ্লাদ ভক্তের প্রতি কেন? টিকায় বিভিন্ন আচার্যগণ শিক্ষা দিলেন, কারণ তোমার ভক্তের প্রতি যদি আমি মোহিত হই, তোমার ভক্ত যারা, তোমার কথা ব্যতীত তাদের মুখে আর কোনো কথা থাকে না। তোমার ভক্ত যারা তোমার গুণকীর্তন একে অপরের কাছে করে তারা আনন্দ পায়। তোমার ভক্ত যারা, ওরা তোমাকে না দিয়ে কিচ্ছুটি তারা আহার গ্রহণ করে না। তোমার ভক্ত যারা, ওরা প্রাণের চেয়ে অধিক তোমাকে ভালোবাসে। আর আমি যদি তোমার ভক্তকে ভালোবাসি প্রভু, আমি যদি কোনো কারণেও তোমার কাছ থেকে বিস্মৃত হয়ে যাই, ভক্ত অনেক সময় বিস্মৃত হয়ে যেতে পারে ভগবানের চরণ থেকে, জাগতিক মায়ায় মোহিত হয়ে। ও প্রভু, আমি যদি কোনো কারণে তোমার কাছ থেকে বিস্মৃত হয়ে যাই, কিন্তু তোমার ভক্তের যদি আনুগত্যে থাকি, তোমার ভক্তের যদি সাহচর্যে থাকি, তোমার ভক্তকে যদি ভালোবাসার মানসিকতা হৃদয়ে মাঝে রাখি, তাহলে তোমার ভক্ত আমাকে সর্বদা হাত ধরে রাখবে। সে কখনো আমাকে ছাড়বে না প্রভু, সে কখনো আমাকে ছাড়বে না। সাধু ভক্ত বৈষ্ণব দেখা হলেই দেখবেন বলবে, কি ব্যাপার, ঠিক মতো একাদশী করছো তো, ভজন ঠিক মতো চলছে তো, হরিনাম ঠিক মতো করছো তো? এই কথাটা তোমার জাগতিক বন্ধু বান্ধব বলবে না, এই কথাটা তোমার জাগতিক বন্ধু বান্ধব জিজ্ঞেস করবে না। কারণ ভক্ত ভগবানের সবচেয়ে আপনার হয়। আর ভক্তকে যদি আমরা ভালোবাসি, পক্ষান্তরে আমরা ভগবানকে ভালোবাসবো। প্রহ্লাদ মহারাজ বলছেন, আমি যদি ভক্তের প্রতি মোহিত থাকি, আমি পরোক্ষভাবে তোমার প্রতি মোহিত থাকব। কারণ ভক্ত সর্বদা তোমার প্রতি আমাকে মোহিত রাখার চেষ্টায় রত রাখবে। জগতে সবচেয়ে আপনার জন ভক্ত হয়, বৈষ্ণব হয়। এই জন্য ভক্তের মতো আপনার আর কেউ হতে পারে না। গৌর হরি তার লীলায় এই সকল শিক্ষা আমাদেরকে প্রদান করে গেলেন। এতটা শিক্ষা জগৎ জীবকে তিনি শিখালেন, যেটা অন্য কোনো অবতারে ভগবান এই শিক্ষা প্রদান করেন নাই। অত্যন্ত সুনিপুণ ভাবে আমার চৈতন্য মহাপ্রভু শ্রীধরকে দিয়ে শিক্ষা দিলেন, যে শ্রীধর এতটা গরিব, এতটা কাঙ্গাল। কেমন গরিব দেখুন। শ্রীধর প্রথম কিন্তু গঙ্গা মায়ের আরাধনা করতেন। শ্রীধর গঙ্গা মায়ের উপাসক। মা গঙ্গাকে দেবী দুর্গারই একটা রূপ, শক্তি তত্ত্বের একটা রূপ হচ্ছে মা গঙ্গা। এই গঙ্গার উৎপত্তি থেকে ভগবানের চরণ থেকে গঙ্গার উৎপত্তি।
গঙ্গা সংসারে ত্রিতাপ দগ্ধীভূত সমস্ত জীবের ক্লেশ কালিমা দূরীভূত করার চেষ্টায় রত। আমরা যে পাপ কার্য করে থাকি, আমরা এই পাপগুলো করি তিনটা প্রক্রিয়ায়, কায়, মন এবং বাক্য। এবার গঙ্গা আমাদের প্রত্যেকের কায়জনিত পাপ, দেহজনিত পাপকে দূরীভূত করেন। গঙ্গায় যদি কেউ অবগাহিত হয়, গঙ্গায় কেউ অবগাহিত হলে তার দেহজনিত পাপ করার প্রবণতা কমে যায়, স্খলিত হয়ে যায়। কিন্তু মনে রাখবেন, গঙ্গায় যদি আপনি স্নান না করেন, গঙ্গায় স্নান না করলে কিন্তু আপনার পাপ দূরীভূত হবে না। তা আমরা গঙ্গা স্নান করতে গিয়ে আমাদের সমস্ত পাপ গঙ্গাকে দিয়ে আসি। গঙ্গা প্রশ্ন করলেন ভগবানকে একদিন বিনয় সহকারে, প্রভু, সংসারে সমস্ত জীব তাদের পাপ আমার গাত্রে দিয়ে যায়, প্রভু আমি কি করে পবিত্র হব? ভগবান বললেন, গঙ্গা দেবী, ওহে দেবী, শুধু পাপী তাপীরাই তো তোমার গাত্রে অবগাহিত হওয়ার জন্য আসে না, অনেক সাধু ভক্ত বৈষ্ণবেরাও আসে স্নান করতে। কোন সাধু, কোন ভক্ত, কোন বৈষ্ণব যখন স্নান করতে আসবে, অবগাহিত হতে আসবে এবং তার চরণ ধুলি যখন তোমার অঙ্গে পড়বে, হে দেবী, তুমি একজন আচরণশীল সাধুর ভক্ত বৈষ্ণবের চরণ ধুলি পেয়ে তুমি তৎক্ষণাৎ পবিত্র হয়ে যাবে। গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাবন, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। গঙ্গায় স্নান করলে পবিত্র হবে। আর সাধুকে, ভক্তকে, বৈষ্ণবকে দেখা মাত্র সঙ্গে সঙ্গে জীব পবিত্র হয়ে যায়। এই জন্য প্রহ্লাদ বলছেন, আমি যদি মোহিত হই, যদি কাউকে সবচেয়ে বেশি ভালোবাসাটা আমি দিতে চাই, আমি যেন তোমার ভক্তকে দিতে পারি, সাধুকে দিতে পারি, বৈষ্ণবকে দিতে পারি। এই গঙ্গা মায়ের আরাধনা করতেন শ্রীধর। মা গঙ্গার কৃপায় তিনি গৌর কৃপা পেয়েছিলেন, কৃষ্ণ কৃপা পেয়েছিলেন। আমরা যারা দেবদেবীর আরাধনা করছি, যদিও ভগবান বলছেন অবিধিপূর্বক সেটা আমার কাছে আসে, এই দেবদেবীর আরাধনা আমরা যারা করছি, ওই দেবদেবীর আরাধনা করতে গিয়ে আমরা যেন সেই দেবদেবীর কাছে কৃষ্ণ ভক্তি ভিক্ষা করি। আর বর্তমানে দেবদেবীর আরাধনাটা তামসিক, রাজসিক পর্যায়ে চলে গেছে। কদিন পর সরস্বতী পূজা, যেভাবে প্রতিমাগুলোকে নির্মাণ করা হয়, শাস্ত্রীয় কোনো আচারকে মানা হয় না, যেভাবে বিভিন্ন মণ্ডপগুলোতে আধুনিক গান বাজিয়ে, মদ খেয়ে, অর্ধনগ্ন হয়ে নাচানাচি করা হয়, পূজার সম্পূর্ণ ভাব গাম্ভীর্যের দিকে আমাদের দৃষ্টি নেই। সেই প্রতিমাতে মা অবস্থান করেন কিনা সন্দেহ। কাজেই সাত্ত্বিকভাবে পূজাটা করতে হবে। এবং সেই দেবদেবীর প্রতি যারা একেবারে নিজের মনকে নিবেদিত করে ফেলেছেন, যাদের আর সম্ভব নয় সেই জায়গা থেকে মনটা উঠিয়ে আনা, যেমন শ্রীধর গঙ্গার প্রতি মন প্রাণ সব সঁপে দিয়েছিলেন। গঙ্গা কৃপাতেই তিনি কিন্তু গৌর কৃপা পেয়েছিলেন, কৃষ্ণ কৃপা পেয়েছিলেন। কাজেই সেই দেবদেবীর কাছে কৃষ্ণ প্রেম ভক্তি ভিক্ষা চাইতে হবে। কারণ ভগবান বলছেন, আব্রহ্ম ভুবনাথ লুকা পুনঃ আবর্তিন অর্জুন মামুপেত্য তো কন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে। আপনি যত লোকেই যান না কেন, ব্রহ্ম লোকেও যান না কেন, আপনাকে সেই লোক থেকে পুনরায় ফিরে আসতে হবে ভগবানের কৃপা যদি না পান, কৃষ্ণ চরণ যদি লাভ করতে না পারেন, কৃষ্ণ কৃপা যদি লাভ করতে না পারেন। মা গঙ্গার কৃপায় শ্রীধর পেয়েছিলেন সেই অমূল্য সম্পদ, গৌর কৃপা, গৌর চরণে প্রেম পীযূষ। কিভাবে পেলেন দেখুন, শ্রীধর অত্যন্ত গরিব, ভাবলেন সংসারকে প্রতিপালন করার জন্য একটা তো কর্ম করা প্রয়োজন। আমি কি কাজ করব, কি ব্যবসা করব? অতঃপর শ্রীধর কদলী বৃক্ষ লাগাতে শুরু করলেন। কদলী মানে কি? কলা, রম্বা বলা হয়।
আরেকটা নাম। ওই যে কদলী বৃক্ষ অর্থাৎ কলা গাছ বা কলা বৃক্ষ, এই কদলী উনি কিন্তু একজন দেবী। অভিসম্পাতের কারণে তিনি আসলেন, দুর্বাসার কাছ থেকে অভিশাপ পেয়ে এই কলা গাছ হয়ে জন্ম নিলেন। কাজেই বিভিন্ন অনুষ্ঠানে আমরা দেখতে পাই কলা গাছ ছাড়া হয় না। কলা গাছ কেটে আনলে হবে না, শিকড় সহ তুলে আনতে হবে, মনে রাখবেন। শিকড় সহ তুলে না আনলে যজ্ঞে সেটা লাগবে না। আপনি যত প্রকার যজ্ঞ করুন না কেন, প্রত্যেক প্রকার যজ্ঞেই কলা পাতা ছাড়া হয় না, কলা গাছ ছাড়া হয় না। এটা প্রয়োজন, শিকড় সহ তুলে আনতে হবে। সৃজনী শক্তির প্রতীক হচ্ছে কদলী বৃক্ষ। শ্রীধর কদলী বৃক্ষ লাগাতে শুরু করলেন এবং কলার মুচা, আমরা আঞ্চলিক ভাষায় থৌর বলি, ওই কলার মুচা তিনি বাজারে নিয়ে গিয়ে বিক্রি করতে শুরু করলেন। এদিকে জগন্নাথ মিশ্রের তনয় আমার নিমাই, তখন সন্ন্যাস হয় নাই মহাপ্রভুর। তিনি প্রত্যহ যখন বাজার করতে আসতেন, বাজার করতে এসে ওই শ্রীধরের নিকটে যখন কলার মুচা দেখতেন, তখন শ্রীধরকে বলতেন, কলার মুচাগুলো আমায় দিয়ে দাও। তো শ্রীধর বলতেন, করি দাও। তো বলছেন দেব দেব বলে মহাপ্রভু অনেক দিন কলার মুচা নিয়ে যান আর করি দেন না। তো আরেকদিন শ্রীধর বলছে, আচ্ছা তুমি যে আমার নিকট থেকে এই যে কলার মুচা নিয়ে যাও, আমাকে তুমি করি দাও না। আমার তো একটা সংসার আছে, আমি কি করে সংসার চালাই বলো? আমি তো এই টাকা দিয়েই সংসার চালাই। মহাপ্রভু হেসে এসে বললেন, যা হিসাবের খাতায় লিখে রাখিস, একদিন সব দেনা মিটিয়ে দেব। কথাটা যত সহজে বললেন মহাপ্রভু, কথাটা কিন্তু এত সহজ নয়, ভালো করে ধ্যান দিতে হবে কথায়। মহাপ্রভু যত সহজে কথাটা শ্রীধরকে বলে গেলেন, কথাটা কিন্তু অত্যন্ত রহস্যে আবৃত। শ্রীধর রাত্রে গিয়ে ভাবতে শুরু করলেন, কথাটা কি বললেন? হিসাবের খাতায় লিখে রাখবো, সমস্ত পাওনা মিটিয়ে দেবে, সমস্ত দেনা মিটিয়ে দেবে। গৌরহরির কথায় শ্রীধর কিছুই বুঝতে পারলেন না। মহাপ্রভু শ্রীধরকে ইঙ্গিত করলেন, এই জগৎ সংসারে আমরা যারা মনুষ্য দেহ ধারণ করে এসেছি বাবা, প্রত্যেককে একদিন এই ভবের লীলা সাঙ্গ করে একা একা না ফেরার দেশে চলে যেতে হবে। প্রত্যেককে একদিন যেতে হবে, কাউকে চিরদিন এই জায়গায় থাকা চলবে না। মৌটুসি পাট্টা নিয়ে আমরা কেউ থাকতে পারবো না জগৎ সংসারে, প্রত্যেককে একদিন চলে যেতে হবে। কি নিয়ে যাব বলুন? সংসারে কি যাবে গো? অট্টালিকা সঙ্গে যাবে না, ব্যবসা বাণিজ্য সঙ্গে যাবে না। যে দোকানটাকে এত মমত্ব করছো, চোখ বুঝে দেখো, চোখ বুঝে দেখো, একবার কল্পনায় আনো, আমি যদি মরে যাই আমার এই চেয়ারটাতে গদিতে কে এসে বসবে? ভেবে দেখো। চোখটা যদি খুলে তোমার জীবনে সকাল, না খুললে পরকাল। তুমি ছাড়া চলবে না যদি ভেবে থাকো ভুল ভুল ভাবছো। দেয়ালে টাঙ্গানো পূর্বপুরুষের ছবিটার দিকে তাকাও, তিনি নেই তাই বলে কি তোমার চলছে না? আর তুমি যদি না থাকো এই সংসার চলবে, বাতাস বইবে, নদীর স্রোতের ধারা চলবে, পাখি কুজন করবে, ময়ূরী পেখম তুলে নাচবে, শাকে শাকে ফুল ফুটবে, বৃক্ষ রাজিতে ফল আসবে। এই পৃথিবী যেমন ছিল তেমনই থাকবে। সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। সমস্ত কিছু আপন গতিতে চলবে। থাকবো না কেবল আমি, থাকবে না কেবল তুমি। ভগবান চাইলে মুহূর্তের মাঝে আমাকে তোমাকে ছবি করে দেয়ালে টাঙ্গিয়ে রাখতে পারে। যাবো তো ঠিকই, কি নিয়ে যাব? সংসারে কি যায় সঙ্গে? শাস্ত্র নিয়ে দিলেন, সংসারে কেবল যায়
হরিনাম কৃষ্ণ নাম। পারের সম্বল গো আমার, পারের সম্বল তোমার নামটি কেবল। পারগাটার সম্বল, ভবনদী পার হবার করি, নামের করি। দেখবে মরলে 1 টাকা 2 টাকা 5 টাকা সিকি পয়সা দিয়ে দেয়া হয়। ছোট্টবেলা আমি একদিন মাকে বললাম, ও মা, এই সিকি পয়সাটা কেন গো? আমাদের সিলেটি ভাষায় বলে গুদারা, এপার ওপার পাড়াপাড়কে গুদারা বলে, গুদারা পার হওয়ার জন্য। গুদারা মোড়া বেটা কি করে গুদারা পার হবে? ওই টাকাটা তো শ্মশানেই পড়ে থাকবে। তখন তো বুঝি নাই। শ্রীধরের জীবন লীলা যেদিন পড়লাম সেদিনও ভালো করে বুঝিনি। প্রথম দিন ভাবতে ভাবতে গৌর হরির কথাটা হৃদয়ে ধাক্কা লাগলো। শ্রীধর, হিসাবের খাতায় লিখে রাখো, প্রত্যেক দিন আমরা যে কর্ম করছি বাবা, যমরাজের 2টা চড় আছে, চিত্রগুপ্ত বিচিত্রগুপ্ত। একজন আমাদের মনুষ্য জীবনের ভালো কিছু লিখছে, আরেকজন খারাপ কিছু প্রত্যেক দিন লিখছে। 7 বছরের পূর্ব পর্যন্ত আমাদের কোনো পাপ চিত্রগুপ্তের খাতায় লেখা হয় না, ভালো মন্দের হিসাব নিকাশ হয় না। বয়স যখন 7 হয়ে গেল, 8 বছর বয়স থেকে তোমার সবকিছু লিপিবদ্ধ হওয়া শুরু হবে। এই যে হিসাব চলছে, আজকের রাতের মতো যতগুলো রাত তোমার জীবনে সাধু সঙ্গ সৎকর্মে সৎসঙ্গে কাটিয়েছ, এই সব কিছু লেখা হচ্ছে। এমনকি আজকের এই সঙ্গটাও লেখা হয়েছে আমার আপনার প্রত্যেকের জীবনে। এইরকম যতগুলো দিন আসবে, রাত আসবে, লেখা হবে, ভালো কর্ম লেখা হবে। হিসাব প্রত্যেক ব্যবসায়ী দিন শেষে সন্ধ্যা বেলায় হিসাব মিলায়, ক্যাশটাকে মিলায়, কত টাকা হিসাব হলো দেখে, কত টাকা বিক্রি হলো। প্রত্যেক দিন দোকানের হিসাব মিলাই, জীবনের হিসাব কি একদিনও মিলিয়েছি? রাত্রে ঘুমানোর পূর্বে কখনো কি সারা দিনের হিসাবটা মিলাই, আজকে কি করলাম, কতটা সময় ভগবানকে দিলাম? বয়স যদি 40 হয়ে গেল, কখনো কি মিলিয়েছি 40 বছরে কি করলাম, সংসারে আর কদিন বাঁচব? জীবনের হিসাব যারা করে না, জীবনের হিসাব যারা কষে না, জীবনের হিসাব যারা মিলায় না, শাস্ত্র বলছেন সেই মূঢ় কবু নহে মোর প্রসাদেরই পাত্র। সেই মূঢ় ব্যক্তি আমার কৃপা লাভ করতে পারে না। সেই দাম্ভিক কবু নহে মোর প্রসাদেরই পাত্র, সেই অভিমানী ব্যক্তি কখনো আমার কৃপা লাভ করতে পারে না। হিসাব করতে হবে। সারা দিনের হিসাব করো, সারাটা দিন কিভাবে কাটালে। ঘুমানোর সময় একটিবার চোখ বুলাও, কতটা সময় তুমি ভগবানকে দিয়েছ, একটু হিসাব মিলাও, দেখবে একদিন তুমি প্রকৃত মানুষ হয়ে যাবে। সারাটা দিনে 24 ঘন্টায় কয়টা মিথ্যে কথা বললে, মনে মনেই থাক, সেটা কাউকে জানানোর প্রয়োজন নেই। যদি দেখো 100-র উপরে মিথ্যে কথা বলো আজ সারাদিন, আগামীকাল একটু মিথ্যে কথা কমিয়ে নাও, দেখবে এই সময় একদিন না একদিন তুমি প্রকৃত মানুষ হয়ে যাবে, খাঁটি মানুষ হয়ে যাবে। আর যে প্রকৃত মানুষই হলো না, যে খাঁটি মানুষই হলো না, সে তো ভক্ত হতে পারবে না। একজন প্রকৃত মানুষ না হলে কখনো প্রকৃত ভক্ত হওয়া যায় না। আগে আমাকে মানুষ হতে হবে, তারপর না ভক্ত। মানুষ না হলে ভক্ত হব কি করে? শ্রীধর, হিসাবের খাতায় লিখে রাখো, একদিন মিটিয়ে দেব। হ্যাঁ, মিটিয়ে দিয়েছিলেন, শ্রীধরকে মিটিয়ে দিয়েছিলেন গৌর হরি। এই জগৎ সংসারে প্রত্যেককে ভব নদীর পার গাটায় গিয়ে দাঁড়াতে হবে। আমি আগে এসে খাটে রইলাম বসে, সে যে পিছে এসে আগে গেল, আমি রইলাম বসে। হরি, দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। দিন জীবন থেকে গণার দিন চলে যাচ্ছে মা। জীবন বেলা পূর্ব আকাশ থেকে পশ্চিম আকাশে চলে যাচ্ছে। একটা দিন যাওয়া মানে আমার মনুষ্য জীবন থেকে একটা দিনের অস্ত হওয়া। ভেবেছি কখনো? এতটা বয়স হয়ে গেল, আজও তো প্রাণ মনে একটা দিন হা গৌর হা নিতাই বলে ডাকতে পারলাম না। এতটা বয়স হয়ে গেল, আজও তো ভগবানের আইনকে অর্ধেকও পালন করতে পারলাম না। বয়স যদি কারো কম হয়, ভজনে যদি বড় হয়, সে আমার আগে পার হয়ে যাবে। সে আমি আগে এসে
ঘাটে রইলাম বসে। শ্রীধরকে মহাপ্রভু ইঙ্গিত দিলেন, শ্রীধর, প্রত্যেকটা মনুষ্য জীবের এমন একটা দিন আসে শ্রীধর। ইঙ্গিতটা কি দিলেন দেখুন, প্রত্যেকটা মনুষ্য জীবের জীবনে এমন একদিন সময় আসে, এমন একটা দিন আসে, যেদিন সংসারে কেউ আমাকে আপনাকে সাহায্য করতে পারে না। এই জড়জগতের প্রত্যেক কানেকশন যেদিন বিচ্ছিন্ন হয়ে যায়, প্রত্যেকটা সংসারী মনুষ্য জীবের এমন একটা দিন আসে যেদিন কোন ধরনের ক্ষমতা ব্যবহার করা যায় না, যেদিন কোন ধরনের অর্থ বিত্ত বৈভব টাকা পয়সা দ্বারা কিচ্ছুটি করা যায় না, যেদিন সংসারের কেউ সহযোগিতার হাত বাড়াতে পারে না। প্রত্যেকটা মানুষের জীবনে এমন একদিন সময় আসে, এই সময়টাকে শাস্ত্র বলছে মহাপ্রস্থান, যাকে গীতায় গোবিন্দ বললেন দেহত্যাগ, যাকে আমরা বলি মৃত্যু। এই দিনটা যেদিন আসবে সেদিন সমস্ত কানেকশন বন্ধ হয়ে যাবে, কেউ তোমাকে আর সহযোগিতা করতে পারবে না। ভাই বন্ধু আত্মীয় জনে পাশে থাকবে তোমায় ঘিরে, সবাই তোমাকে ঘিরে ঘিরে ধরবে, কারণ এই জগৎ তো মায়াময় বাবা, বিদায় দিতে কেউ চায় না। বড় বিচিত্র কারখানা এই জগৎ সংসার, আমরা কেউ কাউকে ছাড়তে চাই না, পিতা পুত্রকে ছাড়তে চায় না, পুত্র পিতাকে ছাড়তে চায় না, মা সন্তানকে ছাড়তে চায় না, বন্ধু বান্ধবকে ছাড়তে চায় না। তথাপি ছাড়তে হয় বাবা, তথাপি যেতে হয়। যেতে নাহি দেব হয়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। সংসারে এটা নিয়ম যে মা এসেছো, যেতে হবে, আগমন হয়েছে, প্রস্থান নিতে হবে। কিন্তু এই প্রস্থান একেবারে মহাপ্রস্থান বাবা, যে প্রস্থান নিয়ে গেলে এই সংসারের কারোর সঙ্গে আর কোনোদিন সম্পর্ক থাকে না, যে বিদায় নিয়ে নিলে এই সংসারের সমস্ত মনুষ্য জীব ধীরে ধীরে তোমাকে তারা ভুলে যায়। একদিন কাঁদে, দুদিন কাঁদে, 3 দিন পর আর কাঁদে না, দিনে দিনে মাস যায়, মাসে মাসে বছর যায়, একদিন ভুল করে কেউ আর নামটি স্মরণ করে না। মহাপ্রস্থানের পথে গেলে আর কেউ তোমাকে মনে রাখে না, আর কেউ কোনোদিন তোমার কথা স্মরণ করে না। অ্যাবসোলিউটলি ডিপারচার শাস্ত্র বলছেন মহাপ্রস্থান। এদিন সবাইকে গিয়ে ধব নদীর কিনারায় দাঁড়িয়ে থাকতে হয়। শুনেছি হাতে পয়সা নাই যার, যাদের হাতে কড়ি থাকে না, নদী পাড়াপাড়ের কড়ি থাকে না, তাদেরকে ভবের ঘাটে গিয়ে বসে থাকতে হয়। মানুষ মরলে কাঁচা পয়সা সঙ্গে দেয় বাবা, জগৎ জীবকে বুঝানোর জন্য এটা কড়ি সঙ্গে দেয়া হচ্ছে নদী পাড়াপাড়ের, কিন্তু এই কড়ি কাঁচা পয়সা কড়ি নয়, এটা নামের কড়ি। কতটা নাম করলাম জীবনে, শেষের দিনে ভগবান আসবেন আমাকে উদ্ধার করতে। কতটা নাম করলাম জীবনে, কতটা ডাকলাম ভগবানকে, ভেবে দেখো। 8 বছর বয়স থেকে ভজনের সুপান শুরু, 8 বছর বয়স থেকে যদি 4 মালা করে জপ করতাম, আজকে 50 বছর বয়সে গিয়ে কত জমা হতো ব্যাংকে, ভেবে দেখো। সংসারে যখন সবার কাছে একেবারে মূল্যহীন হয়ে যায়, কেউ যেদিন আর ভালোবাসে না সংসারে, সবার কাছে যখন একেবারে অপদার্থ মূল্যহীন, যতদিন করে জন ধন উপার্জন, ততদিন বসে থাকে নিষ্পরিজন। পরে যখন বৃদ্ধকালে জীর্ণ হয়ে দেহ ডেকেও জিজ্ঞেস করে না কেহ, ওই সময়টা যখন আসে, তখন আমরা ভগবানের কাছে গিয়ে মাথা ঠেকাই, প্রভু তুমি ছাড়া কেউ নাই, একবার আমাকে পথ দেখাও, আলোর সন্ধান করো, আমাকে উদ্ধার করো। ভগবান মৃদু মৃদু হাসেন,
সময় থাকতে সময়ের আমরা সদ্ব্যবহার করি না। শ্রীধরকে বললেন, হিসাবের খাতায় লিখে রাখো, একদিন পাওনা মিটিয়ে দেব। মিটিয়ে দিয়েছিলেন গৌরহরি শ্রীধরকে। কতটা ভালোবাসতেন দেখুন শ্রীধর। হাসতেন মহাপ্রভুর এই রসিকতায়। প্রত্যহ শ্রীধর মহাপ্রভুর জন্য আলাদা করে কলার মোচা আনতেন। তিনি জানতেন মহাপ্রভু তার নিকট থেকে কলার মোচা গ্রহণ করবেন। ওই বিষ্ণুকূটটায় মহাপ্রভু যখন মহাপ্রকাশ লীলা দেখিয়েছেন, একে একে সবাই চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করলো। সবাই কৃপা লাভ করলো। শ্রীধর অত্যন্ত বিনয়ী। মহাপ্রভুর কাছে তিনি কিছুই চাইছেন না। আমার শ্রীধর কোথায়? মহাপ্রভু ডাকলেন তাকে। গেলেন শ্রীধর। কি চাও শ্রীধর? মহাপ্রকাশ লীলায় মহাপ্রভু বলছেন, কি চাও তুমি একবার বলো, তোমার কি ইচ্ছে? চৈতন্য চরিতামৃতে আমরা দেখতে পাই চমৎকার লীলা। চৈতন্য ভাগবতের মধ্য লীলাতেও চমৎকার ভাবে এই লীলাটা আছে। শ্রীধর বলছেন, প্রভু কিছু চাই না তোমার কাছে, বলো তুমি কি চাও। মাগো মাগো পুনঃ বলে এই বিশ্বম্বর। শ্রীধর বলো, হে প্রভু দেহ এই বর, যে ব্রাহ্মণ কারি নিল মূর কুলাপাত, সেই ব্রাহ্মণ হোক মূর জন্ম জন্মনাথ। কি চমৎকার কথা। ব্যাখ্যায় যাচ্ছি না বেশি, সময় খুব কম, দেরিতে শুরু করা হয়েছে অনুষ্ঠান। প্রায় 11:30টার উপরে বাজতে চলল। শ্রীধর প্রার্থনা করলেন, প্রভু আমি কিচ্ছুটি তোমার কাছে চাই না, যদি বর দিতেই হয়। এই যে বিষ্ণুকূটটায় মহাপ্রভু মহাপ্রকাশ লীলা করছেন, জগৎ জীবকে তার মহাপ্রকাশ শক্তি দেখাচ্ছেন। এই মহাপ্রকাশ শক্তিতে আজ শ্রীধর প্রার্থনা করছে মহাপ্রভুর কাছে, প্রভু কিচ্ছুটি চাই না। জগন্নাথ মিশ্রের পুত্র যে নিমাই, যে ব্রাহ্মণ তনয়, আমার নিকট থেকে কলার মোচা জোর করে কেড়ে নিয়ে যেত। আমি মূল্য দিতে চাইলে যে আমাকে বলতো, হিসাবের খাতায় লিখে রাখো, একদিন দেনাটা মিটিয়ে দেব। প্রভু আমি তো জানতাম যে আমার কাছ থেকে কলার মোচা কেড়ে নেয় সে জগন্নাথ মিশ্রের পুত্র, কিন্তু আজ দেখলাম আমার কাছ থেকে যে কলার মোচা কেড়ে নিয়ে খেত সে শুধু জগন্নাথ মিশ্রের পুত্রই নয়। আজ আমার নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে, আমি কলার মোচার ব্যবসা করতাম। আজকে আমার নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে, জগতের নাথ জগন্নাথ আমার নিকট থেকে কলার মোচা কেড়ে নিয়ে খেতে, আমার মতো কাঙ্গালের কাছ থেকে কলার মোচা কেড়ে নিয়ে খেতে। ও প্রভু কিচ্ছুটি চাই না আমি, যে ব্রাহ্মণ তনয় আমার নিকট থেকে কলার মোচা কেড়ে নিতেন, সেই ব্রাহ্মণ তনয় যেন প্রত্যেকটা জন্মে জন্মে আমার প্রভু হয়ে আমার প্রতি এমন করে আশীর্বাদ বর্ষণ করে। ওই ব্রাহ্মণ তনয় যেন প্রত্যেক জন্মে জন্মে আমার নাথ হন। যে ব্রাহ্মণ কারি নিল মূর কুলাপাত, সেই ব্রাহ্মণ হোক মূর জন্ম জন্ম নাথ। নাথ মানে স্বামী। সেই ব্রাহ্মণ তনয় যেন প্রত্যেক জন্মে জন্মে আমার প্রভু হয়, আমার স্বামী হয়। আর সেই ব্রাহ্মণ আমাকে একদিন বলেছিলেন, হিসাবের খাতায় লিখে রাখো শ্রীধর, একদিন দেনা মিটিয়ে দেব। আমি সেদিন বুঝতে পারিনি প্রভু, তবে আমি সাধুর মুখে শুনেছি, আমি নিজে শাস্ত্র না পড়লেও আমি সাধুর মুখে শুনেছি, এই জগৎ সংসারে মানুষ পারের যদি সম্বল না করে, কেউ জগৎ সংসারে এই ভব নদী থেকে পাড়ি দিতে পারে না। প্রভু আমার যেদিন এই জগৎ থেকে যাওয়ার সময় হবে,
যেদিন সবাইকে ছেড়ে আমি না ফেরার দেশে গমন করব, এই দেহ পিঞ্জর থেকে প্রাণ পাখিটা যেদিন গিয়ে ভব নদীর তীরে দাঁড়াবে, ও প্রভু, সেদিন আমার হাতে কোনো কড়ি নাও থাকতে পারে। আমি জানি না আমার শেষের দিনটা কেমন হবে। এটা শ্রীধরের শুধু প্রার্থনা নয় বাবা, এই প্রার্থনাটা আমাদের প্রত্যেকটা সংসারী মনুষ্য জীবের। কারণ শেষের দিনটা কার যে কেমন হয় কেউ সেটা বলতে পারে না। কতজনকে দেখেছি বাবা বিছানায় পড়ে, এত অসুস্থ শরীর নিয়ে মলমূত্রের মাঝে ঢুকছে, চিৎকার করে তারা ডাকে, ঠাকুর ও ঠাকুর, কৃপা করে উদ্ধার করো। সাধু ভক্তরা গেলে কান্না জড়িত কণ্ঠে বলে, আমার কি মরণ হয় না? উদ্ধারের যদি কাজ না করি উদ্ধার হবে না বাবা। মানুষ কর্ম ফল অনুযায়ী জগৎ সংসারে কষ্ট পেয়ে থাকে, দুঃখ পেয়ে থাকে। উদ্ধারের যদি সঠিক কাজ না করি উদ্ধার হবে না। এই যে একাদশী করছি আমরা, হরিকথা শ্রবণ করছি, এই যে জপ করছি, এই যে সাধু সঙ্গ করছি, এগুলো এক্সাম, পরীক্ষা, রেজাল্ট তো সেদিন হবে গো। সেদিন সুস্থ শরীরে সজ্ঞানে ভগবানের নামটা নিয়ে জগৎ দেখে যেতে পারবে। কজনের চেতনা থাকে শেষের দিনে? আমরা কর্ণমূলে নাম দিয়ে দেই, আমরা কর্ণমূলে নাম দিয়ে দেই। কজনের হুঁশ থাকে, কজনের নাম গ্রহণের ক্ষমতা থাকে। অভ্যাস যদি না করো শেষের দিনে নাম মুখে আসবে না। শত চেষ্টা করলেও নাম দিলেও নাম আসবে না হৃদয়ে, উদ্ভাসিত হবে না। শেষের দিন কার কেমন হয় কেউ সেটা জানে না, কেউ বলতে পারে না কার চেয়ে শেষের দিনটা কেমন হবে। ভক্তবৃন্দ বিশ্বাস করুন, আমি এখনই ভাবি, আমি এই বয়স থেকে ভাবি, আমি ভাবি সেই দিন, আমি সেই প্রবচনেও এই কথাটা বলেছি, আমি যখন নেত্রকোনা থেকে আসবো একটা বাসায় গিয়েছি, এক মাতাজি বিছানায় পড়ে আছে, আমাদেরকে এই রুমে নিয়ে গিয়েছে, বলছে প্রভুজি একটু আসুন, একটু একটু যদি দর্শন দিয়ে যেতেন। আমার শাশুড়ি দেহ রাখছে না, চারিদিকে এত দুর্গন্ধ, স্প্রে মারছে বারবার, মলমূত্রের গন্ধ, মরছে না। আমি যখন দেখলাম আমার এতটা কষ্ট লাগলো এবং একেবারে চোখ বেয়ে জল চলে আসলো, আর শুধু বললাম মহাপ্রভু একটু কৃপা করো। অবাক হয়ে যাবেন, আমরা আসার 4 দিন পরেই মাতাজি দেহ রেখেছে। কল দিয়ে বলেছে, আমি অষ্টগ্রামে প্রবচনে এই কথাটা বলছি, আমি যখন ঘর থেকে বের হব কি চোখে জল, আমার ভেতরটা একদম ফেটে যাচ্ছিল। মনে মনে ভাবলাম প্রভু কার যে দিন কেমন হবে জানি না। আজকে শরীরে শক্তি আছে, আজ নেত্রকোনা, কাল নোয়াখালী, বরিশাল, ভোলা, সেটা বাংলাদেশে তোমার কথা প্রচার করছি, কিন্তু এই যৌবন থাকবে না আর কয় বছর। প্রভু ওই মাতাজিকে দেখে যে ভাবনাটা হৃদয়ে জাগলো, আমার যে শেষের দিনটা কেমন হবে আমি তো জানি না। বিশ্বাস করুন, আমার দেখে এমন এমন একেবারে ভেতরটা ফেটে যাচ্ছিল। এইভাবেও বুঝি মানুষ কষ্ট করে বিছানায় পড়ে, আমার যে দিনটা কেমন হবে, আমি কি তোমার নামটা নিয়ে যেতে পারবো? ভেতরটা একদম ফেটে যাচ্ছিল। ঠাকুর আর কিছু করি না করি যেন তোমার নামটা নিয়ে জগৎ থেকে যেতে পারি। শ্রীধর আজকে প্রার্থনা করছে, হে প্রভু, যে জগন্নাথ মিশ্রের পুত্র আমার কাছ থেকে কলার মুচা কেড়ে নিত,
আজকে আমি অবাক, আমি সৌভাগ্যবান। আমি তো জানতাম সে জগন্নাথ মিশ্রের তনয়, আজকে দেখি আমার জীবন ধন্যাতি ধন্য। আমি যাকে কলার মোচা দিয়েছি সে জগতের নাথ জগন্নাথ। সেই জগতের নাথ যেন প্রতিটা জন্মে জন্মে আমার প্রভু হন। আমি আর কিচ্ছুটি আমি চাই না। প্রভু তুমি বলেছিলে হিসাবের খাতায় লিখে রাখতে না। অপ্রভু প্রার্থনা করছেন, যে ব্রাহ্মণ মোর সঙ্গে করিল কুন্দল ঝগড়া, যে ব্রাহ্মণকে আমি টাকার জন্য যখন বলতাম সে আমার সঙ্গে ঝগড়া করত, রসিকতা করত, হিসাবের খাতায় লিখে রাখার কথা বলতো। আজকে প্রার্থনা করছি সেই ব্রাহ্মণ প্রভুর যেন অন্তিমে আমি পাই যুগল চরণ। যে ব্রাহ্মণ মোর সঙ্গে করিল কুন্দন, মোর প্রভু হোক তার চরণ যুগল, অন্তিমে পাই যেন তার রাতুল রাঙ্গা চরণ। আমি আর কিচ্ছুটি চাই না, অন্তত শেষের দিনে প্রভু আমি সেই ব্রাহ্মণ তনয়ের চরণ যুগল যেন লাভ করতে পারি। অন্তত শেষের দিনে যেন তার নামটা নিয়ে যেতে পারি। ধন নাহি জন নাহি নাহি কো পাণ্ডিত্য, কে চিনিবে সকল চৈতন্যের বৃত্ত। ও প্রভু আমার পাণ্ডিত্য নাই, আমার শিক্ষা দীক্ষা জ্ঞান শাস্ত্র পড়ার রুচি আমার কাছে কিচ্ছুটি নাই। শ্রীধর বলছেন, কি করিবে বিদ্যা ধন রূপ যশ কুলে, অহংকার বাড়ি সব পরয়ে নির্মলে। কলা মুচা বেচিয়া শ্রীধর পাইল যাহা, কুটি কল্পে কুটিশ্বর না দেখিবে তাহা। চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর বললেন, ওরে সংসারী জীব, হ্যাঁ শাস্ত্রের পাণ্ডিত্য দিয়ে কি হবে, হ্যাঁ ধন দিয়ে কি হবে, বিত্ত দিয়ে কি হবে, হ্যাঁ কলার মুসা যে বেসে সেই ব্যবসায়ী যে অমূল্য রতন পেল, অভয় চরণ লাভ করে ফেললো কেবল মহাপ্রভুকে কলার মুচা সেবা দিয়ে। হ্যাঁ যে রাতুল রাঙ্গা চরণ পেয়ে গেল, পাণ্ডিত্য দ্বারা এই চরণ যুগল লাভ করা সম্ভব নয়। কি চমৎকার ব্যাখ্যা! আমরা যদি সম্পূর্ণটা শুনতে পারতাম। বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবতে বললেন, কলা মুচা বেচিয়া শ্রীধর পাইল যাহা, কুটি কল্পে কুটিশ্বর না দেখিবে তাহা। অন্য কোন কল্পেও এই মধুর লীলা আর কেউ দেখবে না। কতটা কৃপা হলো শ্রীধরের, কিভাবে? কেবল ভালোবাসার মাধ্যমে। বাবা এতটা ভালোবাসতেন তিনি গৌর হরিকে, হ্যাঁ রসিকতা করতেন মহাপ্রভু, কিন্তু মহাপ্রভুর জন্য আলাদা তিনি কলার মোচা প্রত্যেক দিন নিয়ে আসতেন। এটা আমার প্রভুর জন্য। এখানেই শেষ নয়, গরিব হলে কি হয়েছে, মনটা শ্রীধরের সর্বদা গৌর চরণে ছিল। মহাপ্রভু যখন কাতুয়ায় সন্ন্যাস নিয়ে বৃন্দাবনে যাবেন, নিত্যানন্দ প্রভু তাকে ভুল পথ দেখিয়ে শান্তিপুরে নিয়ে এসেছিলেন সচিমায়ের আদেশে। লক্ষ লক্ষ লোক মহাপ্রভুকে দর্শন করতে যাচ্ছে। সন্ন্যাসের পরে মহাপ্রভু আসছেন, আহা কি আনন্দ গো! শান্তিপুরে অদ্বৈত লীলা নিকেতনে আজকে বৈষ্ণব সেবা হবে, বিশাল বৈষ্ণব সেবা হবে। শ্রীধর নিয়ে গেলেন মাত্র কয়েকটা লাউয়ের ডগা, লাউয়ের ডেটা নিয়ে গেলেন। ভালোবাসা কাকে বলে দেখো, গাছে দেখলেন একটা লাউ ধরেছে, মিষ্টি লাউ। মহাপ্রভুর পাঁচ তরকারিতে লাবড়াতে লাউ খুব প্রিয়। লাউ ছাড়া মহাপ্রভুর কখনো সেবা হয় না, পাঁচ তরকারি লাবড়া হয় না। ভালোবাসাটা দেখো। শ্রীধর তার স্ত্রীকে বলছেন, কি গো মহাপ্রভু আসছেন, দর্শন করতে যাব, কি নিয়ে যাব? ঘরে তো কিছুই নেই। হ্যাঁ চারটি জায়গায় তো খালি হাতে যেতে নেই, চার জায়গায় খালি হাতে যেতে নেই। ভগবানের মন্দিরে ভগবানের কাছে যেতে গেলে খালি হাতে যেতে নেই, মন্দিরে গিয়ে ভগবানকে প্রণাম দিয়ে কিচ্ছুতে দিতে হবে, বুধ নৈবদ্য ধূপ দ্বীপ নিয়ে যেতে হবে। গুরু মন্দিরে খালি হাতে যেতে নেই, গুরুদেবকে প্রণাম দিয়ে দক্ষিণা দিতে হবে। সাধু ভক্ত বৈষ্ণব দর্শনে খালি হাতে যেতে নেই, দক্ষিণা দিতে হয়। ভাগবতের আসরে খালি হাতে যেতে নেই, কথা শুনে দক্ষিণা দিতে হয়। তো আমি যে যাব, কি নিয়ে যাব? কিচ্ছুটি তো নেই, প্রভুকে দর্শন করতে যাব। হঠাৎ দৃষ্টি পড়লো লাউ গাছের দিকে।
একটা মাত্র লাউ এসেছে, গাছের প্রথম লাউ। গৃহিণীকে বলছেন, ওগো লাউটা কেটে একটা ব্যাগের মাঝে পুড়ে দাও, আর কিছু লাউয়ের ডগা ব্যাগের মাঝে পুড়ে দাও, আমার মহাপ্রভুর জন্য আমি এগুলো নিয়ে যাব। আমার প্রভু লাবড়াতে মিষ্টি লাউ খেতে খুব পছন্দ করে। আমার গাছে যদি প্রথম লেবুটা আসে, কাঁঠালটা আসে, আমি আমার মেয়ের বাড়িতে পাঠাই। আমার ছেলে হোস্টেলে থাকে, গাছের প্রথম লেবুটা ছেলে আসলে দেব, গাছের প্রথম কাঁঠাল মেয়ের বাড়িতে পাঠাই। শ্রীধর গাছের প্রথম লাউ ভগবানের জন্য পাঠাচ্ছেন। ভালোবাসা কি দেখো, এই জন্যই তো মহাপ্রভু বললেন শেষের দিনে পাওনা মিটিয়ে দেব। আমাকে তো বলেননি, আমার তো ভালোবাসা নেই। গাছের প্রথম লাউটা ভগবানের জন্য নিয়ে যাচ্ছে, ভালোবাসা কাকে বলে দেখো। আবার মনে মনে ভাবছেন, আমার প্রভুর লক্ষ লক্ষ ভক্ত, এত ভক্তের ভিড়ে আমার মতো কাঙ্গালকে কি প্রভুর চোখে পড়বে? আমি একটা লাউ আর কিছু লাউয়ের ডেটা নিয়ে যাচ্ছি, আমার মতো কাঙ্গালকে কি প্রভুর চোখে পড়বে? তবে শুনেছি আমার প্রভু কাঙ্গালের ঠাকুর, কাঙ্গাল জেনে তিনি কৃপা করেন। গৌরহরি আমার কাঙ্গালের ভগবান। জগতে পতিত যারা, পামর যারা, অধম যারা, তাদেরকে গৌরহরি সবচেয়ে প্রথমে কৃপা করেন। শুনেছি তুমি পতিত পাবন, আমিও তো পতিত, আমাকেও নিশ্চয়ই তুমি কৃপা করবে। রাস্তা দিয়ে যাচ্ছেন আর মনে মনে ভাবছেন, এত এত ভক্তের ভিড়ে, তাছাড়া একটা লজ্জা বলেও তো কিছু আছে। হ্যাঁ, একটা লাউ, এটা কি করে দেই সবার সামনে? অন্তর্যামী ভগবান সব জানেন। শ্রীধরকে দূরে দেখেই মহাপ্রভু বলছেন, কি শ্রীধর এসেছো, এত দেরি করলে যে? এত ভক্তের ভিড়ে মহাপ্রভু শ্রীধরকে ডাকলেন। শ্রীধরের সে কি আনন্দ, এসে লুটিয়ে পড়লো একেবারে সাষ্টাঙ্গে। প্রভু, আমার কথা তোমার মনে আছে? হ্যাঁ, তুমি যে সন্ন্যাস নিয়ে চলে গেলে, তুমি জানো না প্রভু, প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে তোমার কথা আমার মনে পড়ে। আমাকে তুমি এই গুড় সংসারে সমুদ্রে ডুবিয়ে তুমি চলে গেলে, আমাকেও তোমার সঙ্গে নিয়ে চলো, আমি আর তোমাকে ছাড়া থাকতে চাই না। শ্রীধর, সবাই যদি সংসার ত্যাগ করে, তাহলে একজন সংসারী জীব যে শুদ্ধ ভগবত প্রেমিক হতে পারে, এই শিক্ষাটা কে দেবে জগৎকে? সবাই যদি সংসার ত্যাগ করে সংসারে থেকেও যে শুদ্ধ ভক্তি লাভ করা যায়, এই শিক্ষাটাকে দেবে জগৎকে? কতটা শিক্ষা দিলেন গৌরহরি শ্রীধরকে দিয়ে। শ্রীধর, তোমার ব্যাগটার মাঝে কি আছে? এত এত লোক দেখে শ্রীধর একটু বিব্রত বোধ করছেন। কি করে লাউ বের করবেন ব্যাগের ভিতর থেকে, লাউয়ের ডগা? মহাপ্রভু বলছেন, তোমার ব্যাগে কি আছে? প্রভু, তুমি তো লাবড়া খেতে পছন্দ করো, মিষ্টি লাউ তোমার খুব প্রিয়। আমার গাছের প্রথম মিষ্টি লাউ আর কয়েকটা লাউয়ের ডগা আমি তোমার জন্য নিয়ে এসেছি। প্রভু, লক্ষ লক্ষ ভক্ত তোমার আছে, তারা কত খাবার দাবার নিয়ে এসেছে, আমি কাঙ্গাল, আমার কিছু নেই। গাছে প্রথম লাউ আমি তোমার জন্য নিয়ে এসেছি। প্রভু, আজকে যে বৈষ্ণব সেবা হবে, তুমি কৃপা করে এই লাউটা বলিও সেই সেবাতে লাগানোর জন্য। ভক্তরা অবাক হয়ে তাকিয়ে আছেন, এই কি? হ্যাঁ, গাছের একটা ছোট লাউ ব্যাগের মাঝে নিয়ে এসেছে, আর কি বলছে প্রলাপ? অনেকেই ভাবছেন হয়তো মহাপ্রভু অনুমোদন করবেন না। গৌরহরি শ্রীধরকে কাছে নিয়ে জড়িয়ে ধরে বললেন, শ্রীধর,
এখনো তোমার বনে আছে? আমি যে লাবড়াতে লাউ খেতে পছন্দ করি। শ্রীধর, তুমি আমাকে এতটা ভালোবাসো, গাছের প্রথম লাউটাই তুমি আমার জন্য নিয়ে আসলে। শ্রীধর প্রভু, কোনো কিছু যখন আহার করি আমার সর্বাগ্রে মনে হয় আমার প্রভুকে যদি দিয়ে খেতে পারতাম। সংসারে থেকে কি করে ভগবানকে ভালোবাসবে শ্রীধর দেখিয়ে দিলেন। ভগবানের কৃপা পেতে গেলে সংসার ছেড়ে গেরুয়া পোশাক পরে মন্দিরে চলে যেতে হবে, সেই শিক্ষা মহাপ্রভু সবাইকে দেন নাই। সবার জন্য ত্যাগী ব্রহ্মচারী সন্ন্যাসী নয়, মহাপ্রভু 1/3 পার্ষদ রেখেছেন সংসারী। আজকে আপনি শ্রীবাস বলুন সংসারী, অদ্বৈত সংসারী, আজকে এইগুলো জানা প্রয়োজন। আজকে গৌর লীলা আস্বাদন হয় না সমাজে। আমার খুব ইচ্ছা ছিল মহাপ্রভুর লীলা নিয়ে 7 দিন করার, কেবল চৈতন্য চরিতামৃতটা আস্বাদন করার। খুবই অভাব আজকে আমাদের সমাজে। যে গৌর কৃষ্ণকে চিনালেন, যে গৌর আজকে ভাগবত জগতের বুকে পরিচয় করিয়ে দিলেন, আজকে মহাপ্রভুকে তেমন মূল্যায়ন করা হয় না সমাজে। আমি খুব কষ্ট পাই। আজকে মহাপ্রভুর আবির্ভাব তিথি দোল পূর্ণিমাতে আমরা মহাপ্রভু আসলেন ফাল্গুনী, এই যে তিথি, এই তিথিতে মহাপ্রভু আসলেন, অথচ দেখা যায় এই মহাপ্রভুর আবির্ভাব তিথিতে আমরা দুপুর বেলায় আমরা খিচুড়ি পেট ভরে খেয়ে নেই। অত্যন্ত পরিহত জীবের এটা দুর্ভাগ্যের বিষয় যে গৌর হরি জগৎ জীবকে প্রেম দান করলেন। সেই গৌর হরির আবির্ভাব তিথি আমাদের আচার্যগণ বললেন কৃষ্ণের জন্মাষ্টমী থেকেও কোটি কোটি গুণ বেশি মর্যাদার সঙ্গে পালন করতে হবে, কারণ কৃষ্ণ থেকে অধিক কৃপাময় হয়ে আসলেন মহাপ্রভু। আজকে গৌরকে ছাড়া কিচ্ছুটি বাদ দেওয়া যাবে না। আজকে মহাপ্রভুর লীলা আমার খুব ইচ্ছে আলোচনা করার, 7 দিন ব্যাপী চৈতন্য চরিতামৃতটা আলোচনা খুব বেশি করে সমাজে প্রয়োজন। তাহলে বুঝতে পারবো এই মহাপ্রভু বাঙালি স্বয়ং এই পতিত পামর জীবদেরকে উদ্ধারের সহজ প্রক্রিয়া এই লীলাতে দেখালেন। ভগবান আর কোন অবতারে এই লীলা দেখান নাই। ভেবে দেখুন কি ভালোবাসে খেতে। শাক সব জায়গায় পাওয়া যায়, মাঠে ঘাটে 33 প্রকার শাক সচিমা ফলাতেন তার আঙ্গিনাতে। কি ভালোবাসে। কলার মুচা, কলার বুকুল, কলা গাছের ভেতরে যেটা পাওয়া যায় মহাপ্রভু ভালোবাসে। নালিতা, নিম পাতা, শুক্তা, শাকাদি, এগুলো সবচেয়ে প্রিয় তার। এগুলো তো সব জায়গায় পাওয়া যায়। তিনি দেখালেন আমি কাঙ্গালের ঠাকুর, আমার এত কিছু লাগে না। এতটা তিনি দৈন্যতার ভূষণে ভূষিত। শ্রীধর এতটা ভালোবাসো আমায়, গাছের প্রথম লাউটা তুমি আমার জন্য নিয়ে আসলে। হে প্রভু, তোমার জন্য নিয়ে এসেছি। লাউয়ের ডগা তোমার খুব প্রিয়, নিয়ে এসেছি। শ্রীধরকে বক্ষে জড়িয়ে ধরে গৌর হরি একেবারে অশ্রু নেত্রে বললেন, শ্রীধর তোমার ভালোবাসায় আমি আজ তোমার কাছে ঋণী হয়ে গেলাম। শ্রীধর আমি কথা দিয়ে গেলাম, শ্রীধর এই জগৎ জীব আমি চলে যাওয়ার পরও যদি আমাকে স্মরণ করে, বৈষ্ণব সেবার যদি আয়োজন করে, আমি কথা দিয়ে গেলাম আমার সেবা অপূর্ণ থেকে যাবে যদি মিষ্টি লাউ আর কলার মোচা যদি সেবায় না দেয়া হয়। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল, জয় জয় শ্রী রাধে। সেবা অপূর্ণ থেকে যাবে। কলার মুচা যদি সেবায় না দেয়া হয়, কলার থোর যদি সেবায় না দেয়া হয়, লাউ যদি সেবায় না দেয়া হয়, সচিমাকে বললেন মাতা, ও মা। সচিমা নিজে রন্ধন করলেন। সেই রন্ধন করতে গিয়ে মহাপ্রভু সচিমাকে বলে দিলেন অবশ্যই লাবড়াতে যেন মিষ্টি লাউ দেয়া হয়। এই যে ভালোবাসা, সংসারে থেকে কি করে ভগবানকে ভালোবাসতে হয়, আর অনেক দিক আছে। এই শ্রীধরের সাংসারিক জীবনের বিভিন্ন দিক সপ্তাহব্যাপী আলোচনা করলেও শেষ হবে না। তিনি কি করে দেহ রেখেছিলেন, কি করে গৌর কৃপা লাভ করে তিনি জগৎ থেকে চলে গিয়েছিলেন। আমরা আবার যদি কোনোদিন সুযোগ হয়
আমরা বিস্তারিত কথা শ্রবণ করব। তবে আমরা আজকে এই শিক্ষাটা নিয়ে যাব, আমরা ব্যবসায়ী করি, চাকরি করি, যাই করি না কেন, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যেন এই কার্যগুলো করা হয়। আমরা সব জায়গায় আমরা যেতে পারি, যাওয়ার মানসিকতা থাকে, কিন্তু সাধু সঙ্গে আসার মানসিকতা অনেকেরই থাকে না। এটা সত্যি দুঃখজনক। আমরা যেখানেই সাধু সঙ্গ হবে, চাকরি, ব্যবসা বাণিজ্যের পাশাপাশি আমরা যাব, হরিকথা শ্রবণ করব। একাদশী ব্রতটা ধীরে ধীরে নির্জলা থাকার চেষ্টা করব, অভ্যাসের দ্বারা সম্ভব। এবং সংসারে থেকেও যেন ভগবানকে আমরা স্মরণ মনন করি, ভগবানের জন্য যেন আমরা সময় রাখি। দেখবেন এই মনুষ্য জীবন অবশ্যই সার্থক হয়ে যাবে। ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।